আজকে জৈব রসায়নের যে অংশ নিয়ে আমরা আলোচনা করব সেখানে আছে মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের বিক্রিয়া। প্রথমে দেখে নিই মিথেনের দহন বিক্রিয়া। মিথেন অক্সিজেন উপস্থিতিতে নীলাভ শিখায় জ্বলে ওঠে এবং কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে। দেখো এখানে মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে আগুন উৎপন্ন করছে এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করছে। এরপরে মিথেনের আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া হয় ক্লোরিনের সঙ্গে। এই ক্লোরিনের সঙ্গে মিথেন কীভাবে বিক্রিয়া করে দেখে নিই। দেখো এখানে মিথেনের একটি অণু রয়েছে যেখানে একটি কার্বন পরমাণু এবং 4টে কি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এখন এই ক্লোরিন অর্থাৎ Cl2 যার মধ্যে 2টি ক্লোরিন পরমাণু থাকে, এই একটি ক্লোরিন পরমাণু হাইড্রোজেনকে সরিয়ে দেয়। দেখো এখানে সরিয়ে দিয়ে এই এইচের জায়গায় দেখো Cl ঢুকে গেছে, আর যে এইচটা বেরিয়ে চলে এলো সেই এইচটা আরেকটি Cl-এর সঙ্গে যুক্ত হয়ে এই Cl তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ মিথেনের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করে। চলো এটা আমরা সংক্ষেপে দেখে নিই। দেখো মিথেনের সংকেত হচ্ছে CH4। মিথেন ক্লোরিনের সঙ্গে যখন যুক্ত হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে, ঠিক আছে, এখানে সূর্যের আলো আছে, তখন কি হচ্ছে একটা হাইড্রোজেন কমে যাচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেন ছিল 4টে, তাহলে কমে হলো 3টে এবং একটা ক্লোরিন ঢুকছে এবং বাকি তৈরি হচ্ছে HCl। ঠিক একইভাবে দেখো এই CH3Cl আছে, তার সঙ্গে আবার ক্লোরিন যুক্ত হলো সূর্যের আলোর উপস্থিতিতে, তখন তো এখানে হাইড্রোজেন 3টে ছিল, কমে কটা হলো 2টো এবং ক্লোরিন একটা বেড়ে গেল, তাই না, একটা ছিল হয়ে গেল 2টো এবং তৈরি হলো HCl। ঠিক একইভাবে ধাপে ধাপে যাবে। দেখো CH2Cl এর সঙ্গে ক্লোরিন আবার যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর দেখো হাইড্রোজেন আবার একটা কমে যাবে, আগে ছিল 2টো, তাহলে হয়ে গেলো একটা, ক্লোরিন ছিল 2টো, বেড়ে হয়ে গেলো 3টে, হয়ে গেলো HCl। আবার দেখো CH3 এখানের সঙ্গে ক্লোরিন যখন যুক্ত হচ্ছে তখন একইভাবে দেখো হাইড্রোজেন একটা কমে যাচ্ছে এবং ক্লোরিন একটা বেড়ে গিয়ে CCl4 প্লাস HCl কিন্তু আমাদের তৈরি হচ্ছে। নেক্সট দেখো এরপরে আমরা চলে যাব ইথিলিন। ঠিক আছে, ইথিলিনের যে দুটো গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা এখানে দেখব সেটি হলো ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়া এবং ইথিলিনের সঙ্গে ব্রোমিন যুক্ত হওয়া। দেখো এখানে অনুঘটক লাগছে কি, যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে তখন অনুঘটক লাগছে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম অথবা নিকেল। যদি নিকেল থাকে সেক্ষেত্রে তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে, আর প্ল্যাটিনাম, প্যালাডিয়াম হলে কোনো তাপমাত্রা লাগবে না। কীভাবে মনে রাখবে, দেখো নিকেলের দাম প্ল্যাটিনামের চেয়ে কম, নিকেল পয়সার মধ্যে থাকে তোমরা জানো, সেক্ষেত্রে তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড লাগছে। আর প্ল্যাটিনাম উচ্চ ধাতু, উচ্চ দামের ধাতু, দেখুন তাপমাত্রা লাগছে না। ব্রোমিনের ক্ষেত্রে কী লাগবে, ব্রোমিনের ক্ষেত্রে লাগছে আমাদের দেখো এখানে অনুঘটক হিসেবে লাগছে আমাদের কি কার্বন টেট্রাক্লোরাইড। আমরা একটা ইথিলিনের গঠন এঁকে নিই। ইথিলিনের কার্বন কার্বন কী থাকে, ডবল বন্ড থাকে এবং প্রতিটি কার্বনে 2টি করে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড থাকে। ঠিক দেখো এর সঙ্গে যখন আমরা হাইড্রোজেনকে যোগ করব, ঠিক আছে, হাইড্রোজেন একটি অণু H2, তাহলে হাইড্রোজেনের মধ্যে কটা হাইড্রোজেন পরমাণু থাকে, 2টো H। এখানে দেখো এই 2টো হাইড্রোজেন পরমাণু সমানভাবে বিভক্ত হয়ে এই কার্বন একটি চলে যাবে এবং এই কার্বন একটি চলে যাবে। অবশ্যই এখানে অনুঘটক থাকতে হবে, আমরা অনুঘটক উল্লেখ করেছি নিকেল যদি থাকে তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্ল্যাটিনাম থাকে সেখানে কোনো তাপমাত্রা লাগে না। ঠিক দেখো এখানে বিক্রিয়াটা করে কী উৎপন্ন করছে, দেখো দুটো কার্বন পরমাণু, মাঝে এখন কোনো বন্ড দেবো না, কারণ বুঝতে পারবে একটু পরেই। দেখো কার্বনে অলরেডি 2টো হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন যুক্ত হলো, ঠিক, তাহলে কার্বনে এই কটা হাইড্রোজেন হলো, 3টে, দেখো 1 2 এদিকে 3, ঠিক একই দিকে দেখো এদিকে কার্বনের সঙ্গে কি 3টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হলো, 1 2 3। দেখো আমরা জানি যে কার্বনের 4টে বেশি হাত করতে হবে না, অর্থাৎ 4টে বেশি বন্ধন থাকবে না। তাহলে আগে দেখো কার্বনের 4টে বন্ধন কীভাবে হয়েছিল, দেখো না 4টে বন্ধন কীভাবে মিলেছিল, দেখো 1 2 3 4, এখানে দেখো 1 2 3, তাহলে আগে যেমন এখানে দ্বিবন্ধন ছিল এখানে কিন্তু এক বন্ধন দিতে হবে, তবে কিন্তু 4টে হাত মিলবে, এই জন্য এখানে এক বন্ধন সৃষ্টি হয়ে গেল। এইভাবে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কী তৈরি হলো, ইথেন তৈরি হলো। আবার একইভাবে এই ইথিনকে আমরা ব্রোমিনের সঙ্গে যুক্ত করতে পারি। দেখো এখানে ইথিন বা ইথিলিন আমরা আঁকছি, এর সঙ্গে কি আমরা ব্রোমিন যুক্ত করব। তাহলে Br2, এই অণুর মধ্যে কটা ব্রোমিন পরমাণু আছে, 2টো, Br, তাহলে এটাও কিন্তু ভেঙে গিয়ে এই ব্রোমিন এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল আর এই Brটা এখানে যুক্ত হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, কার্বনের সঙ্গে আগে 2টো হাইড্রোজেন ছিল, একটা ব্রোমিন হয়ে গেল, এই কার্বনের ঠিক একই, আগে 2টো হাইড্রোজেন ছিল এবং আর একটা ব্রোমিন যুক্ত হয়ে গেল।
তাহলে কী যৌগ তৈরি হবে এখানে? কার্বন, কার্বনে দুটো হাইড্রোজেন ছিল, একটা ব্রোমিন এলো। এদিকে ঠিক তাই, কার্বনের দুটো হাইড্রোজেন ছিল এবং আরেকটি ব্রোমিন এলো। তাহলে এখানে কিন্তু ডবল বন্ড ছিল, সেই ডবল বন্ডটি আর থাকছে না, তার পরিবর্তে এখানে সিঙ্গেল বন্ড তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ব্রোমিন কিন্তু ইথিলিনের সঙ্গে যুক্ত হয়। এরপরে দেখো আমাদের ইথিলিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন বিক্রিয়াটা কি? পলিথিন আমরা নাম শুনেছি, ঠিক আছে? সেই পলিথিন এখানে তৈরি হচ্ছে ইথিলিনকে ব্যবহার করে। ইথিলিনকে যদি আমরা 1500 থেকে 2000 বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, এত উচ্চ চাপে এবং প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটাকে আমরা বিক্রিয়া করাই, ঠিক আছে, তখন কি হয়? এই ইথিলিন অণুগুলো পরস্পর যুক্ত হয়ে পলিথিন তৈরি হয়, ঠিক আছে, যে পলিথিন আমরা বাস্তব জীবনে কিন্তু ব্যবহার করি। ইথিলিনের সঙ্গে যেভাবে হাইড্রোজেন এবং ব্রোমিনকে যুক্ত করেছি, ঠিক অ্যাসিটিলিনের সঙ্গে আমরা হাইড্রোজেন এবং ব্রোমিনকে যুক্ত করব। চলো কীভাবে এটা করা যায় দেখে নিই। দেখো আমরা প্রথমে অ্যাসিটিলিনের সংকেত দেখে নিই। অ্যাসিটিলিনে দুটি কার্বন পরমাণু থাকে এবং কার্বন পরমাণুগুলি পরস্পর 3টে বন্ধনে যুক্ত থাকে। তাহলে কার্বনের 4টি হাত হওয়ার জন্য কি একটি করে হাইড্রোজেন নিতে পারবে। তাহলে এখানে আমরা অ্যাসিটিলিনের সংকেত লিখলাম HC, 3টে বন্ড C, আবার সিঙ্গেল বন্ড H। এই অ্যাসিটিলিনের সঙ্গে যখন আমরা হাইড্রোজেন যুক্ত করব, অনুঘটক ঠিক আগের মতনই, নিকেল বা প্ল্যাটিনাম প্ল্যাটিনাম, কোথাও টেম্পারেচার লাগছে কোথাও লাগছে না। তাহলে দেখো এখানে যখন দুটো হাইড্রোজেন পরমাণু আছে একটা হাইড্রোজেন অণুর মধ্যে, তখন এই হাইড্রোজেনটি এই কার্বনের সঙ্গে যুক্ত হবে আর এই হাইড্রোজেনটি এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। তারপর কী হবে দেখো, তাহলে কার্বন কার্বন মাঝে কোনো বন্ধন দেবো না। কার্বনে আগে একটা হাইড্রোজেন ছিল, ঠিক আছে, একটা হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে কার্বনের কটা হাইড্রোজেন হয়ে গেলো? দুটো হাইড্রোজেন। ঠিক একই রকম দেখো এই কার্বনের দুটো হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এর মাঝে কী বন্ধন হবে? মাঝে কিন্তু আর ত্রিবন্ধন থাকবে না, কারণ দ্বিবন্ধন হবে। কারণ কি? কারণ দ্বিবন্ধন না হলে দেখো 4টে হাত কিন্তু পূর্ণ হবে না। তাহলে এর সঙ্গে কিন্তু আবার হাইড্রোজেন যুক্ত করা যাবে ঠিক আগের মতো, তাই না? আগে আমরা ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করেছি, ঠিক একই রকম বিক্রিয়া এখানে রিপিট হবে। তাহলে H2 মানে দুটো হাইড্রোজেন, তাহলে এই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এই কার্বনের যুক্ত হবে এবং আর একটা হাইড্রোজেন এই কার্বনের যুক্ত হবে। তখন সেটা কী তৈরি হবে দেখে নিন, দুটো কার্বন পরমাণু। তাহলে এই কার্বনের সঙ্গে আমাদের কটা? 3টে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে 1 2 এদিকে 3, এবং ঠিক একই রকম এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে দেখো? 3টে। তাহলে 1 2 3। তাহলে এই কার্বন কার্বনের মাঝে কিন্তু আর দ্বিবন্ধন দেবো না, তখন কি এক বন্ধন দেবো। ঠিক একইভাবে আমরা এই অ্যাসিটিলিনের সঙ্গে কিন্তু আমরা ব্রোমিনটাও ঠিক একইভাবে যুক্ত করব। চলো দেখে নিই আমরা এই অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিন কীভাবে যুক্ত করব। তাহলে প্রথমে আমরা অ্যাসিটিলিনের স্ট্রাকচার রেখে নিই। দেখ অ্যাসিটিলিন স্ট্রাকচার কী হবে? একটি কার্বন পরমাণু, একটি কার্বন পরমাণু, মাঝে 3 বন্ধন এবং এর সঙ্গে এদিকে একটি হাইড্রোজেন যুক্ত আছে এবং এর সঙ্গে এদিকে একটি হাইড্রোজেন বন্ধন, একটা সিঙ্গেল বন্ধে হাইড্রোজেন যুক্ত আছে। এখানে কি যুক্ত করবো? আমরা ব্রোমিন যুক্ত করব, Br2। তাহলে Br2 অর্থাৎ কি? এই Br অণুর মধ্যে দুটি ব্রোমিন পরমাণু আছে, Br। তাহলে এই Br একটা যুক্ত হবে এই কার্বনের সঙ্গে এবং এই Br যুক্ত হবে এই কার্বনের সঙ্গে। তাহলে কী হবে দেখো দেখে নিই। তাহলে কার্বনের সঙ্গে এই কার্বনে কী ছিল? একটা হাইড্রোজেন ছিল এবং আর একটা Br যুক্ত হচ্ছে। তাহলে দেখো হলো এটা হাইড্রোজেন এবং একটা Br যুক্ত হলো। ঠিক আবার পাশের যে কার্বনটির সঙ্গে একই রকম ব্যাপার, এর সঙ্গে একটি হাইড্রোজেন এবং একটি কি Br যুক্ত হলো। তাহলে মাঝে কী হবে দেখো, এই কার্বন কার্বন মাঝে যেমন আগে কী ছিল? আগে এখানে 3টে বন্ধন ছিল, কিন্তু এখানে 3টে বন্ধন দিতে পারবো না, এখানে 2টো বন্ধন করতে হবে। কারণ কি? না হলে হাইড্রোজেনের 4টে হাত মিলবে না। দেখো 1 2 3 4, এই জন্য এটা ডবল বন্ধ হলো। তাহলে এর সঙ্গে কি আবার একটা আমরা Br2 ঠিক যুক্ত করতে পারি, তাই তো? Br2 যদি যুক্ত করা হলো, দেখো একই রকম ব্যাপার। তাহলে দুটো Br পরমাণু ভেঙে গেল। এই Br এই কার্বনের যুক্ত হলো আর এই Br এই কার্বনের সঙ্গে যুক্ত হলো। তারপরে কি দাঁড়ালো দেখো? তাহলে কার্বন কার্বন, ঠিক আছে। দেখো এখানে একটা হাইড্রোজেন ছিল, একটা ব্রোমিন হলো, আবার একটা ব্রোমিন যুক্ত হলো, অর্থাৎ 3টে। তাহলে একটা হাইড্রোজেন, ঠিক আছে, একটা ব্রোমিন ছিল, নতুন একটা ব্রোমিন যুক্ত হলো। এদিকেও ঠিক একই দেখো, হাইড্রোজেন এদের ব্রোমিন, আবার কি একটা ব্রোমিন যুক্ত হয়েছে। তাহলে কটা হলো? একটা হাইড্রোজেন ব্রোমিন ব্রোমিন। তাহলে এখানে কিন্তু আর আগের মতো ডবল বন্ড হবে কি? ডবল বন্ড হবে না। কেন? ডবল বন্ড হলে দেখো কটা বন্ধন হয়ে যাচ্ছে? 1 2 3 4 5। তাহলে এখানে কিন্তু ডবল বন্ড না হয়ে কী হবে? বন্ডটা হবে আমাদের সিঙ্গেল বন্ড। তাহলে এইভাবে অ্যাসিটিলিন কিন্তু ব্রোমিনের সঙ্গে যুক্ত হচ্ছে।